রাধাকৃষ্ণনের শপথে দেখা মিলল ধনকর। জগদীপ ধনকরের উপরাষ্ট্রপতি পদে শপথ সিপি রাধাকৃষ্ণনের পদত্যাগের 53 দিন পর প্রকাশ্যে জগদীপ ধনকর ইস্তফা নিয়েই নীরব ছিলেন কিন্তু জগদীপ ধনকর অবশেষে তার দেখা মিলল। প্রাক্তন উপরাষ্ট্রপতিকে দেখা পাওয়া গেল 53 দিন পর প্রকাশ্যে রাধাকৃষ্ণনের শপথে দেখা মিলল জগদীপ ধনকরের। উপরাষ্ট্রপতি পদে শপথ সিপি রাধাকৃষ্ণন এবং সেই অনুষ্ঠানেই দেখা মিলল জগদীপ ধনকরের। পদত্যাগ করেছেন তিনি। পদত্যাগের 53 দিন পর প্রকাশ্যেই দেখা পাওয়া গেল জগদীপ ধনকরকে। ইস্তফা দিয়ে কার্যত নীরবই ছিলেন জগদীপ ধনকর। অবশেষে তার দেখা পাওয়া গেল। প্রাক্তন উপরাষ্ট্রপতিকে দেখা গেল। রাধাকৃষ্ণন তার শপথ এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেই দেখা পাওয়া গেল সিপি রাধাকৃষ্ণনের। উপরাষ্ট্রপতি পদে যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানেই কিন্তু দেখা মিলল জগদীপ ধনকরের। পদত্যাগ করেছিলেন তিনি, আর পদত্যাগ করার পর কার্যত নীরবই থেকেছেন। প্রকাশ্যে কোনো মন্তব্যই তিনি করেননি, প্রকাশ্যে তিনি আসেননি। আর সেই জায়গা থেকেই 53 দিন পর জগদীপ ধনকর প্রকাশ্যে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। 53 দিন পদত্যাগের 53 দিন পর প্রকাশ্যে জগদীপ ধনকর পদত্যাগ করার পর তিনি কার্যত নীরবে ছিলেন, আর এবার তিনি একেবারে প্রকাশ্যে সিপি রাধাকৃষ্ণনের যেদিনকে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেই তাকে দেখা গেল। অবশ্যই তিনি প্রকাশ্যে এসেছেন এবং 53 দিন পর এসেছেন। সংসদের যে বাদল অধিবেশন শুরুর দিন, সেই শুরুর দিনই কিন্তু তিনি ইস্তফা দিয়েছিলেন উপরাষ্ট্রপতি পদ থেকে। তারপর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছে। সিপি রাধাকৃষ্ণন নতুন উপরাষ্ট্রপতি, দেশের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আর আজকে সকালে রাষ্ট্রপতি ভবনে সিপি রাধাকৃষ্ণন তিনি শপথ গ্রহণ করছিলেন। রাষ্ট্রপতি তাকে শপথ গ্রহণ বাক্য পাঠ করাচ্ছিলেন। এখানে একেবারেই দেখা গিয়েছে জগদীপ ধনকরকে, কিন্তু এখানে সেই দেখা যাওয়ার মধ্যে আগের মতো প্রাণ নেই। জগদীপ ধনকর কোথায় বসেছিলেন আর সরকারের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরা অন্য কোথায় বসেছিলেন সেটা দেখার মতো। জগদীপ ধনকর একেবারে একদিকে বাঁদিকে আর উল্টো দিকে বসেছেন, ডান দিকে বসেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারের তাবড় মন্ত্রীরা। অর্থাৎ দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু আজকের ছবিতেও স্পষ্ট। জগদীপ ধনকর কি শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছেন? তিনি ইস্তফা দেওয়ার পর থেকে কার্যত কোথায় রয়েছেন, তার কি খবর কেউ কিছুই জানে না। তিনি কার্যত কোথায় রয়েছেন, তার থাকার খবর, তিনি কেমন রয়েছেন সেই বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি। কিন্তু আজকে দেখা গিয়েছে তাকে রাষ্ট্রপতি ভবনে তিনি পৌঁছেছেন। সিপি রাধাকৃষ্ণন যখন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন সেখানে জগদীপ ধনকর পৌঁছেছেন। কিন্তু তার চেহারায়, তার বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখা যায় তাহলে অবশ্যই আগের মতো বডি ল্যাঙ্গুয়েজ নেই। তিনি একেবারেই চুপচাপ ছিলেন, একটি শব্দও উচ্চারণ করেননি, তিনি শুধু উপস্থিত ছিলেন। এখানেই রাজনৈতিক মহল, তাদের মধ্যে কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে। জগদীপ ধনকরের ইস্তফা নিয়ে যে জল্পনা চলছিল, যে জল্পনা দীর্ঘদিন ধরে, প্রায় 53 দিন ধরে চলছে, সেই জল্পনা নতুন করে উস্কে গিয়েছে যখন তিনি আজকে এলেন কিন্তু একটিও কথা বললেন না এবং প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কারোর সঙ্গেই বিশেষ কোনো সৌজন্য বিনিময় না করে দূরত্ব বজায় রেখে বসলেন। একদমই রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।